আসসালামু আলাইকুম। দেখবেন ভারত বাংলাদেশের পায়ে ধরে বসে থাকবে। কারণ কি শুনুন, ভারত মনে মনে ভেবেছিল যে হাসিনাকে যেভাবে গোলাম বানিয়ে রাখছি, হয়তো নির্বাচনের পরে বিএনপি আসুক, জামাত আসুক বা অন্য সরকার আসুক, তাদেরকে এভাবে গোলাম বানিয়ে রাখবে। কিন্তু আসলে সেটা হয়নি। উল্টো আস্তে 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 সবাই, বাংলাদেশের জনগণ ভারতকে বুঝতে শিখছে, ঘৃণা করতে শিখছে যে ভারত আমাদের জাতীয় শত্রু। সব দিকে চাপাচাপি করে ভারত যখন ব্যর্থ, তখন বাংলাদেশের দিকে, সম্পর্কের দিকে এগোচ্ছে আস্তে আস্তে। আর তারই অংশ হিসাবে ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে। ভারত নিজে থেকে আগেই এটা উদ্যোগ নিয়েছে। কারণ ভারত বুঝতে পেরেছে বাংলাদেশ ছাড়া ভারত টিকবে না। আমাদের এই দেশের দালালরা এটা বোঝে না যে ভারত, তার উপায় নেই। বাংলাদেশ দেশটা এমন একটা জায়গায়, বাংলাদেশের ভৌগোলিকভাবে অবস্থান, ভারত বাঁচতে হলে বাংলাদেশকে লাগবেই। যার কারণে ভারত আস্তে আস্তে নর্মাল হওয়া শুরু করছে, আর সেজন্য ট্যুরিস্ট ভিসা দিচ্ছে। আমরা বলবো কোনো লোক ভারত যাবেন না। ভারত ওটা একটা বর্বর জাতি। আপনি গিয়ে যদি মার খান, সেটা কিন্তু নিজ দায়িত্বে খাবেন। তখন কিন্তু বাংলাদেশকে দোষ দিবেন না, বাংলাদেশকে দোষ দিবেন না। অতএব ভারত যাওয়া থেকে বিরত থাকুন। ওরা কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না, আপনার ক্ষতি করবে, আপনার উপর অত্যাচার করবে, আপনার উপর নির্যাতন করবে। অতএব আপনি ভারত যাবেন না। ধন্যবাদ।